ভারত মাতা কি, ভারত। টার্গেটটা যখন গোল্ড মেডেল, তখন কে সিলভার পেল কে ব্রোঞ্জ সেটা বড় কথা না। ভারতীয় জনতা পার্টি গোল্ড মেডেলের উদ্দেশ্যে লড়াই করছে এবং সেটা পেয়ে যাবে মানুষের আশীর্বাদে। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচার শেষে এমনটাই জানালেন কোচবিহার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন কোচবিহারের রেলগেট বাজার থেকে শুরু করে বাবুরহাট ব্যাংকযাত্রা রোড রেলগেট এলাকায় জনসংযোগ কর্মসূচিতে পৌঁছান নিশীথ প্রামাণিক। সেখানে মানুষের সাথে যেমন একদিকে কথা বলেন, ঠিক তার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরে পুজো দেন। তিনি বলেন, তৃণমূলের প্রার্থী ঘোষণার অনেক আগে থেকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মাথাভাঙ্গা শীতলকুচি এলাকায় প্রচার চলছে জোর কদমে। শুধু তাই নয়, নির্বাচন সামনে, তাই প্রচার কোনো রকম বিষয় নেই। সারা বছর ধরে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। জেলার বুথ স্তর থেকে শুরু করে ব্লক এবং সার্বিকভাবে প্রচার চলছে। একই সাথে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এজন্য তার বক্তব্যের মাঝে একটি বিষয় উঠে আসে, রাজ্যের অসহযোগিতার কথা। রাজ্য সরকার বিজেপি বিধায়ক এবং সাংসদদের উন্নয়নমুখী কাজে বাধা দিচ্ছে, তাদের বরাদ্দকৃত অর্থ মানুষের জন্য ব্যবহার করতে দিচ্ছে না, তাই সমস্যা তৈরি হচ্ছে। আরও কর্মসূচি রয়েছে নিশীথ প্রামাণিকের, তবে প্রচারের নিরিখে অনেকটাই এগিয়ে আছে বিজেপি বলে দাবি করছে রাজনৈতিক মহল। প্রার্থী ঘোষণা থেকে শুরু করে ক্রমাগত প্রচার তৃণমূলের থেকে এগিয়ে যাচ্ছে পদ্মফুল শিবিরে। একইভাবে এদিন সাধারণ মানুষের উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রচুর মানুষ এদিন কথা বলার চেষ্টা করেন প্রার্থীর সাথে। তবে তৃণমূল প্রচার শুরু হলে বিজেপির প্রচার কতটা সামনের সারিতে থাকবে সেটাই এখন দেখার। দেখুন, প্রথমত বলবো যে প্রচার আমাদের অনেক আগে শুরু হয়ে গেছে। আর ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে সারা বছর ধরে আমাদের কার্যক্রম করে, বুথ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যক্রম করতে থাকে সারা বছর ধরে। এবং আমরা গত বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রচার আমরা মাথাভাঙ্গা থেকে শুরু করেছি। মাথাভাঙ্গার ঘর থেকে শুরু করে শীতলকুচি বিধানসভা কমপ্লিট করে শীতের কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আজ নাটাবাড়ির বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার হবে, জনসংযোগ হবে, মূলত জনসংযোগ। এবং এই জনসংযোগ যাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে মোদিজির যে উন্নয়নের প্রক্রিয়া সেটা আমরা করছি এবং সাধারণ মানুষ যথেষ্ট উচ্ছ্বাসিত। এবং যখনই যেখানে গিয়েছি মানুষ দুহাত করে আশীর্বাদ করছে। আমরা নিশ্চিত যে মানুষ যদি এভাবেই আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে আমাদের ফল আগের বারের চাইতে অনেক বেশি। তৃণমূলে একের পর এক পদত্যাগ হচ্ছে, ভোট বিক্ষোভ শুরু হয়েছে, প্রার্থী ঘোষণা দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের পার্টির অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করবার কিছু নেই। তবে 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদের ঘরের মতন ভেঙে পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। তারা জগদীশ চন্দ্র বসুনিয়াকে প্রার্থী ঘোষণা করেছে, লড়াইটা কতটা সহজ হবে মনে হচ্ছে? দেখুন, ধরুন একটা অলিম্পিকের রেসে যখন যাবেন বা আপনাকে যদি পাঠানো তখন আপনার টার্গেট নিশ্চয়ই থাকবে গোল্ড মেডেল। সিলভার মেডেল কে পাবে, যে ব্রোঞ্জ মেডেল কে পাবে সেটা কিন্তু কোনো বিষয় না। এই টার্গেট যখন গোল্ড মেডেল হবে, সিলভার কে পাচ্ছে বা ব্রোঞ্জ কে পাচ্ছে সেটা খোঁজ নেওয়ার মতো সময় থাকাটা উচিত নয়। নিশ্চিতভাবে মানুষ যদি আশীর্বাদ করে এই যে বলবো এই অলিম্পিকে, এই নির্বাচনের মতন অলিম্পিকে এখানে জনতা জনার্দনই হচ্ছে গণদেবতা, তাদের আশীর্বাদই শেষ কথা বলে। এবং নিশ্চিতভাবে সাধারণ মানুষ যদি আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে কুচবিহার জেলায় যে বল আমাদের রাজ্যে হয়েছিল তার চাইতেও ভালো রেজাল্ট হবে।